ভেরি গুড মর্নিং। আমি ডক্টর পার্থ মণ্ডল। আমি জেডিয়াট্রিক্স মেডিসিন এমডি করছি মেডিকেল কলেজ কলকাতা থেকে। আমার অনেক ভিডিওই আছে জেডিয়াট্রিক্স অ্যাওয়ারনেস নিয়ে, এবং জেডিয়াট্রিক্স জিনিসটা কি, মানে জেডিয়াট্রিক্স হচ্ছে বয়স্ক বিভাগের স্পেশালিস্ট ডক্টর, এবং এই বয়স্ক বিভাগের কেন একটা স্পেশালিস্ট ডক্টর তৈরি হচ্ছে, বা মানে কেন আমরা কি করি জেডিয়াট্রিক্স পেশেন্ট নিয়ে, সেই সম্পর্কে আমার অনেক রকম ভিডিও আছে আমার চ্যানেলে। এবং হচ্ছে গিয়ে সব থেকে বড় কথা, আমরা চাই এই জেডিয়াট্রিক্স অ্যাওয়ারনেসটাকে স্প্রেড করতে গ্রামগঞ্জ, একেবারে ছোট ছোট শহর গলিতেও আমরা এটাকে যাতে স্প্রেড করতে পারি, প্রত্যেকটা মানুষ যেন জানতে পারে যে জেডিয়াট্রিক্স মেডিসিন অ্যাকচুয়ালি কি করা হয় এবং জেডিয়াট্রিক্স মেডিসিন কেন আলাদা। কারণ হচ্ছে গিয়ে আমরা জেডিয়াট্রিক্স পেশেন্ট যখন হচ্ছে গিয়ে তাদের নানান রকম কোমরবিডিস থাকে, সেই সমস্ত জিনিসের 10 জায়গায় না দেখিয়ে একটা ছাতার তলায় যদি তাকে আমরা ভালো রকম ট্রিটমেন্ট দিতে পারি, এবং তার চেষ্টা করা। এবং এই সম্পর্কে আমাদের অনিল দা, আমাদের ওয়ার্ড বয়, এবং সে অনিল দা হচ্ছে দিন রাত প্রায় সপ্তাহে তো 2-4 দিন থাকেনি, এবং তিনি প্রত্যেক নিয়ত পেশেন্টদের যে সমস্ত কেয়ার করেন, এবং তার এক্সপিরিয়েন্স কি, তিনি জেডিয়াট্রিক্স পেশেন্টকে কীরকমভাবে হ্যান্ডেল করেন, এবং জেডিয়াট্রিক্স পেশেন্ট তো অন্য জেনারেল পেশেন্টের থেকে আলাদা, কম বয়সী পেশেন্টের থেকে আলাদা, এবং তাদের যে জেডিয়াট্রিক্স পেশেন্ট একটা শিশু সুলভ আচরণ করে, সেই সমস্ত জিনিস তারা কিভাবে হ্যান্ডেল করে, তারা কিভাবে মেনে নেয়, এই সম্পর্কেই আমাদের অনিলদা 2-4 কথা বলবে। কারণ হচ্ছে কি, এটা সাধারণ মানুষের জন্য তথা হচ্ছে গিয়ে প্রত্যেকটা পেশেন্ট পার্টির জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে কিভাবে জেডিয়াট্রিক্স পেশেন্ট বাড়িতে থাকলে হ্যান্ডেল করতে হয়, সেই সম্পর্কেই আমাদের অনিলদা কিছু বলবেন। নমস্কার। নমস্কার, আমার নাম অনিল মল্লিক। আমি জেডিয়াট্রিকে ডিউটি করি। আমার নাম অনিল মল্লিক। আমি জেডিয়াট্রিক ডিপার্টমেন্টে আমি ডিউটি করি, আয়া ডিউটি করি। আমি এখানে 24 ঘন্টা আমার এখানে থাকতে হয়। আমি জেডিয়াট্রিকে যা ডিউটি করে, আমি যতটা ডক্টরের সঙ্গে যতটা আমার ভালো পরিচয়, মানে ভালো লেগেছে এনাদের সঙ্গে ডিউটি করে, তার মধ্যে আরও অন্য অন্য যে ডিপার্টমেন্ট আমরা ডিউটি যে দেখি, আমরা যে জেডিয়াট্রিকের ডিউটি যে আছে, যে ট্রিটমেন্টগুলো আছে, ও সব থেকে মানে বেটার। আর বয়স্কদের জন্য এত ভালো স্যাররা সার্ভিস এখানে দেয়, আমারও অনেক ভালো লাগে ওদের সঙ্গে কাজ করতে। আমি সবসময় স্যারদের সঙ্গেই থাকি, স্যাররা যা বলে আমরা করি। তার মধ্যে জেডিয়াট্রিকে যা পেশেন্ট যা আসে এখানে, ওইখানকার যে ট্রিটমেন্টগুলো পেয়ে তারপর এখান থেকে যায়, ওরা আমাকে নিজেই বলে যে আমি অত ভালো ভালো জায়গায় নার্সিংহোমে যাই, লাখ লাখ টাকা ঢেলে আমি আসি, যে এখানকার মতন যা স্যার আমাদেরকে ট্রিটমেন্ট দেয়, আমি নার্সিংহোমে আমি পাই না ওইটা। যাক, আমি এখানে যখন আসি ট্রিটমেন্ট পাই, আমাকে অনেকই ভালো লাগে এখানে ট্রিটমেন্ট করতে। কেন, আমি তো পেশেন্টের সঙ্গে সবসময় থাকি, আমি পেশেন্টের ব্যাপারটা অনেক কিছু জানতে পাই। তাহলে অনিলদা, একটা জেনারেল মেডিসিনে যে সমস্ত পেশেন্ট, ধরো ইয়াং এজে যে সমস্ত পেশেন্টগুলো আছে, তাদের থেকে তাদেরকেও তো হ্যান্ডেল করছে কিছু লোক, তো এখানে তোমরা যখন জেডিয়াট্রিক্স পেশেন্ট হ্যান্ডেল করো, সেটা কি আলাদা, মানে তোমরা কীরকমভাবে তাদেরকে হ্যান্ডেল করো? যেমনি যেমনি পেশেন্ট যখন আসে এখানে, যেমনি মানে কি বলবার, মানে কিছু আমি বুঝতে পারছি না। মানে ওরা যখন এখানে আসে ট্রিটমেন্ট করতে, আমাদেরকে জিজ্ঞাসা করে স্যারদের ব্যাপারে, এখানকার ব্যাপারে, যে জেডিয়াট্রিক ডিপার্টমেন্ট কেমন এরা সার্ভিস, কেমন এরা ট্রিটমেন্ট করে, তাদেরকে আমরা এইভাবে আমরা বলি যে না, স্যারদের অনেকই ভালো, এখানে 24 ঘন্টা সব সময় স্যাররা থাকে এখানে। কেন, স্যারদের সঙ্গে তো আমরা তো কাজ করি, আমরা জানি যে কীভাবে ট্রিটমেন্ট হয়, সেইভাবে আমরা পেশেন্টটাকে বুঝিয়ে এখানে হ্যান্ডেল করি আমরা। এবার হচ্ছে ওয়ার্ডে যে সমস্ত পেশেন্টগুলো ভর্তি হয়, সেই সমস্ত পেশেন্টগুলো তো অনেক সময় বাচ্চাদের মতো বিহেভ করে, রেগে যায় তারা, মানে আমার সিস্টারদের উপর অনেক সময় রেগে যায়, তারা ইচ্ছা করে না, তাদের সেগুলো ডিমেনশিয়া বা ডেলিরিয়ামের প্রবলেম থাকার জন্য করে। তো ওই সমস্ত পেশেন্টগুলোকে তোমরা তখন কিভাবে হ্যান্ডেল করো? তখন আমরা পেশেন্টদের সঙ্গে নিজের ঘরের মতন আমরা পেশেন্টের সঙ্গে ব্যবহার করি, যেমন ওর নিজের, আমি ওর ঘরের লোক। আচ্ছা, মানে হচ্ছে পুরো বাচ্চাদের মতো, বাচ্চাদের মতন ওনার সঙ্গে আমরাও বাচ্চা হয়ে যেতে পারি। তার মধ্যে যা বলে করতে, একটু আমাদেরকে অ্যাডজাস্ট করে আমাদেরকে কাজ করতে হয়। যা মুখ থেকে খিস্তি দিয়ে দিল, যা পেশেন্ট একটু এদিক ওদিক করে নিল, তাদেরকে আমরা হ্যান্ডেল করে চলতে হয় আমাদেরকে। তার মধ্যে বাড়ির লোক আসলে বাড়িদেরকে বোঝাতে হয় যে আপনার পেশেন্ট এইটা করলো, এই জিনিসটা আপনাকে করতে হবে বাড়িতে, এইসব আমাদের করতে হয়। যা জেডিয়াট্রিকে যে এখানকার যেভাবে ট্রিটমেন্ট হয়, এমনি আরও আদার্স অন্য কোনো হসপিটালে এইভাবে যখন ট্রিটমেন্ট হবে, বয়স্কদের জন্য অনেক উপকার হবে এটা।
যেমনি এই যেরকম আমাদের মেডিকেল কলেজে যেমনি জেনেটিক ডিপার্টমেন্ট এইভাবে যেমনি তৈরি হয়েছে, সেই এইভাবে তৈরি আগে কোনো গ্রামে বা কোনো সার্ভিস এইভাবে দিলে তাহলে গ্রামের লোক এখানে আসতে বাধ্য হয়ে যাবে একদম। যখন ওইখানে যখন ট্রিটমেন্ট পেয়ে যাবে তাহলে কলকাতায় কেন আসবে? সেই জন্য আমরাও চাইছি যে এই ডিপার্টমেন্ট আরও 4 জায়গায় ছড়াক, যে আরও 4 জন জানতে পারবে না জেরিয়াট্রিক ট্রিটমেন্ট কীভাবে হয়, এত সুন্দর সার্ভিস কেন দিচ্ছে। ধরে নাও যেমনি কোনো গরিব মানুষ যে গ্রাম থেকে আসে, তার কাছে তো সম্পত্তি নেই, পয়সা নেই, সেই জন্য আমাদের মেডিকেলে আসে। সেই পয়সা টাকার ওইখানে ওই টাকাটা ঢেলে আগে ভালো করে ট্রিটমেন্ট পেশেন্টের সঙ্গে দিয়ে তাহলে তো আরও ভালো হবে। নার্সিং কেন যাবে বা কলকাতায় কেন আসবে স্যার? আমি বলছি যে আমি তো যা জেরিয়াট্রিকের যে ডিপার্টমেন্ট আছে, আমি এটাই বলতে চাই যে আরও 4 জায়গায় বেশি জেরিয়াট্রিক ডিপার্টমেন্ট আরও 4 জায়গায় যেমনি ছড়ায়, যে ওইখানে ট্রিটমেন্ট সেই গ্রামে যেমনি আর 4 জায়গায় ছড়ায় ভালো লাগবে আমার। এটাই আমি বলার চাইবো যে স্যাররা আরও 4 জায়গায় যেমনি ট্রিটমেন্ট করতে পারে স্যার, এইটাই আমার বলার।